নমস্কার বন্ধুরা, সামনেই সরস্বতী পুজো এসে গেছে। তো সরস্বতী পুজোর দিন নিরামিষের এরকম একটা আলুর দম যদি একবার হলেও করতে পারেন, দেখবেন বাড়ির সকলে আপনার কাছে এই আলুর দমটা খাওয়ার জন্য বায়না করবে। তার জন্য আমি আলু নিয়েছি, আলুর মাথাগুলো কেটে এরপরে একটা ছুরির সাহায্যে আমি ভালো করে এই আলুর মুখগুলোর থেকে কাটতে শুরু করব। গর্ত করে নেব, শ্বাসগুলো বের করে নেব, সমস্ত আলুর থেকে শ্বাসগুলো বের করে আলুগুলোর ভেতরটা পুরো একদম গর্ত করে নেব, যাতে ওর মধ্যে পুর ভরা যায়। তো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরকম করে সমস্ত আলুগুলোকে আমি কেটে নিলাম। তাই এইগুলো দিয়ে আপনারা এই সরস্বতী পুজোর দিনে লুচি করেও খেতে পারবেন, কিংবা খিচুড়ি, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছু দিয়ে এই আলুর দমটা খেতে দুর্দান্ত লাগবে। আর আপনি যদি একবার বাড়ির লোককে এরকম একটা আলুর দম করে খাওয়ান, তারা আপনার কাছে বারবার করে বায়না করবে এই রকম আলুর দম নিরামিষের দিনে করে খাওয়ানোর জন্যে। তো তার জন্য আমি পুরো এই আলুগুলোকে গর্ত করে নিলাম, নিয়ে তারপরে আমি সমস্ত আলুগুলোর শ্বাসগুলো একটা জায়গায় রেখে দেবো আলাদা করে, আর আলুগুলো একটা সাইড করে রেখে দেবো। এইভাবে সমস্তগুলো করব। এইদিকে আমি একটা বাটি আগের থেকে ওভেনে বসিয়ে দেব, বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে দেবো আর জল দিয়ে দেবো। এইগুলো ফুটে গেলে আমি আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্যে এই জলের মধ্যে সমস্ত কটা ছেড়ে দেবো আলু। তা আলুগুলোকে আমি এইভাবে সমস্তগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি আলুগুলোকে একটু ভাপিয়ে নেব, একটু নরম করে নেব। কারণ এর মধ্যে যে পুর ভরা হবে, তাহলে যদি সিদ্ধ করে না দিই, আমি যখন রান্না করব পুরগুলো বেরিয়ে যেতে পারে। সেজন্য সিদ্ধ করে নিয়ে একটু যদি আমি ভেজে নিই, তাহলে এতটা ঝামেলা হবে না। এরপর আলুগুলোকে আমি সিদ্ধ করব, সুন্দরভাবে নেড়ে চেড়ে এপিট উপিট করে সমস্তগুলোকে সিদ্ধ হয়ে গেলে আমি জলগুলোকে ছেঁকে ছেঁকে, যেহেতু গর্ত আছে, একটা থালার মধ্যে তুলে নেব। তুলে যদি জল থাকে বাড়তি, সেই জলগুলোকে ফেলে আলুগুলোকে সাইডে রাখবো। এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে দিয়ে দেবো আমি হিং। হিং দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচি সাদা জিরা। এরপরে জিরাটা একটু ফোড়নের গন্ধ আর হিঙের গন্ধ ছাড়লেই আমি যে আলুর শ্বাসগুলো আলুর ভেতর থেকে বের করেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়বো, নাড়তে নাড়তে তারপরে ওর মধ্যে কিছু মশলা দেব। দেব হলুদের গুঁড়ো, একটুখানি লবণ, একটু চিনি, একটু জিরের গুঁড়ো দিয়ে আমি এইটা একটা পুর মতন তৈরি করব। যখন এটা হয়ে যাবে, তখন আমি প্রায় যে কটা আলু আছে সেই কটা আলুর মাপে আমি 10টা দিয়ে দিলাম কিশমিশ। তারপরে আগের থেকে আমি ছানা কাটিয়ে রেখেছিলাম, সেই ছানাটাকে দিয়ে দেব। তো এরকম একটা সুন্দর আগে আমি একটা পুর করে নেব, যাতে এই আলুর ভেতরে আমি ঢোকাতে পারি। তারপরে আমি এইভাবে ভালো করে এই ছানাগুলোকে, কিশমিশ, আলুর যে শাঁস সমস্তগুলোকে কষিয়ে একেবারে শুকনো করে একটা পুর তৈরি করে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপরে পুরটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। এদিকে পুরটা ঠান্ডা হলে এদিকে আমি আবার একটা কড়াই বসিয়ে দেব, তার মধ্যে সাদা তেল দিয়ে দেব, তারপরে একটু লবণ দিয়ে দেব, কারণ আলুগুলোকে এরপর ভাজতে দেব। কারণ সিদ্ধ করে নিয়েছি যেহেতু, আলুগুলো তলায় ধরে যেতে পারে। আর এখন যেহেতু নতুন আলু, সেই কারণে আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিলে সুন্দর নুনটাও ভেতরে ঢুকবে, তাহলে কোনো একটা খেতেও ভালো লাগবে। আর আলুগুলোকে সুন্দরভাবে ভাজা হবে, তলায় ধরবে না। খুব সুন্দরভাবে আমি লালচে লালচে করে আলুগুলোকে এপিট উপিট করে সমস্তগুলোকে ভেজে নিলাম। আগে তো ভাপানো হয়েছিল, এরপরে ভেজে নিলাম সুন্দরভাবে। ওটা নুন দেওয়ার জন্যে তলায় ধরেনি। এইভাবে এবার আলুটাকে একটা সাইড করে রাখবো। এইদিকে পুরটা তো আমার তৈরি হয়ে গেছে। পুরটা হওয়ার পরে, পুরটা ঠান্ডা হওয়ার পরে আমি আলুর মধ্যে, ওই গর্তগুলোর মধ্যে পুরগুলোকে, এই ছানা আর আলুর যে পুর সেইটাকে আমি ভরে নেব। এই করে সমস্ত কয়টা পুর আমি এইভাবে ভরব। তারপরে ওপরের দিকে একটা কিশমিশ দিয়ে দেব। কিশমিশটা দিলে, যেহেতু কিশমিশটা দিয়েছি, খেতেও মুখে পড়বে যখন খুবই ভালো লাগবে আলুটা ভাঙলে। এইভাবে সমস্ত কয়টা আমি করে নেব। তারপরে সমস্ত কয়টার মধ্যে এইভাবে আমি ভরতে থাকবো। ভরা হয়ে গেলে উপরের দিকে কিশমিশগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে একটা আলাদা থালার উপরে এইভাবে রেখে দেব। তারপরে আমার সমস্ত পুর ভরা, কিশমিশ ভরা আলুগুলো হয়ে গেল। এরপরে আমি ওর মুখে আমি একটুখানি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। একটু জল দিয়ে গুলে কর্নফ্লাওয়ার মুখে দিয়ে দিলে, তাহলে আলুর থেকে যে পুরটা দিয়েছিলাম ছানার, কিশমিশে, সেই পুরটা আর বেরিয়ে আসবে না।
সুন্দরভাবে আটকে থাকবে কর্নফ্লাওয়ার দিলে। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে দিয়ে দেব দুটো অর্ধেক করে রাখা টমেটো, দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা সাইডে রেখে দেব। এদিকে কড়াইতে তেল, যেই তেলে আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, এইগুলো আমি দিয়ে দেব। এলাচের মুখটা ভেঙে দেব, না হলে এটা ফেটে যেতে পারে। এরপরে কিছু শুকনো মশলা দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ওই তেলের মধ্যে ভালো করে আগে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে, মশলা আলাদা হয়ে আসবে, তখন টমেটো আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে ওই মশলা এই মশলা সমস্ত একবারে কষানো হয়ে গেলে তখন দিয়ে দেব চিনি। নিরামিষের রান্না যেহেতু চিনি না পড়লে ভালো লাগবে না। এরপরে মশলা আলাদা হয়ে তেল ছাড়তে শুরু করে দেবে। সুন্দর একটা কালার যখন এসে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। নাড়তে নাড়তে একদম সুন্দরভাবে এইটাকে আমি কষাবো। তখন ওর মধ্যে ফেটিয়ে রাখা 1 বাটি টক দই দিয়ে দেবো। কারণ এই টক দইটা না দিলে আলুর দমে ভাল লাগবে না খেতে। সুন্দর একটা টক দই দিলে ভালো লাগে। এরপর মিক্সিং জার ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো এইভাবে। যখন এই আমার এই ঝোলটা সুন্দরভাবে টকবক করে ফুটতে থাকবে, তখন আমি ওর মধ্যে আলুগুলোকে একটু কাত করে দিয়ে দেবো। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, অল্পতেই শক্ত হয়ে যাবে মুখটা। সুন্দরভাবে সিল হয়ে গেছে, আর কোনো পুরগুলো বেরানোর সম্ভাবনা থাকবে না। তারপরে আমি লাস্টে একটু ঘি দিয়ে দেবো। আর গরম মশলা তো আগেই দেওয়া ছিল। তারপরে ঘি দেওয়ার পরে একটু হাত দিয়ে গ্রেট করে রাখা কাসুরি মেথি দিয়ে দেবো। তারপরে উল্টে পাল্টে আলুগুলোকে আমি এইভাবে সমস্ত মুখগুলো নিচের দিকে দিয়ে দেবো। সুন্দরভাবে মুখগুলো সিল হয়ে যাবে। তো বন্ধুরা, একদিন হলেও এরকম ধরনের একটা আলুর দম, স্টাফড আলুর দম করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বিশেষ করে পুজো কোনো অনুষ্ঠানের দিনে এইগুলো খেতে তো খুবই ভালো লাগবে। আর বাড়ির সকলে কিংবা কোনো আত্মীয় স্বজন আসলে এরকম একটা আলুর দম দিলে, একটা নতুন ধরনের আলুর দম, তারা খেয়ে খুবই আনন্দ পাবে। এবং আপনি যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন, লুচি কিংবা পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি, সব কিছু দিয়ে আত্মীয় স্বজন আসলেও খাওয়াবেন। তারাও খুব আপনার এই আলুর দম খেয়ে খুব নাম করবে। এবং ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।